গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদেরকে আজকে প্রথমেই দেখালাম পীরগঞ্জ স্টেডিয়াম। এটা হচ্ছে ডাক বাংলার মাঠ, এটা পীরগঞ্জ থানার পাশে অবস্থিত। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে। তারপরে আমি নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে মুক্তিযোদ্ধা পুকুর। এই মুক্তিযোদ্ধা পুকুর একদম সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত। এই স্কুলে অনেক সময় কাটিয়েছি। এই পুকুরের পাড়ে আসলে টিফিন যখন দিত সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি যখন পড়েছি, দীর্ঘ 5টা বছর আমি এই স্কুলে কাটিয়েছি। এই পুকুর পাড়ের অনেক স্মৃতি আমার মনে জমা রয়েছে। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এই পুকুর পাড়ে বসে কত যে আড্ডা দিয়েছি, গল্প করেছি, টিফিন টাইমে কত যে সময় কাটিয়েছি। গাছগুলো তো পুরা গাছামাছা খেলেছি সবাই মিলে, খুবই ভালো লাগতো। আমার প্রাইমারি স্কুল জীবনটা আসলে অনেক মজার ছিল। আমি 5টা বছর এই স্কুলে কাটিয়েছি। আমার প্রাণের স্কুল, এই স্কুলের নাম হচ্ছে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা পীরগঞ্জ থানার পাশেই অবস্থিত। স্কুলটির একদম মনোরম পরিবেশ, খুবই সুন্দর। আর আমার জীবনের সাথে যেহেতু জড়িত, তাই তো আমার কাছে অনেক স্পেশাল। এখানকার স্যার ম্যাডাম যারা ছিলেন তারা অনেক ভালো ছিলেন। এখনও অনেকে আছে, অনেকেই রিটায়ার্ড হয়ে গিয়েছেন। আসলে দেখতে দেখতে যে কতগুলো বছর কেটে গিয়েছে, আজ ভাবলে মনে হয় সব কিছু স্বপ্নের মতো চলে গিয়েছে সময়গুলো। আসলেই প্রাইমারি জীবনটা আসলে অন্যরকম একটা জিনিস, যেটা আর কখনো ফিরে আসবে না। এর মুহূর্তগুলো অনেক সুন্দর জীবনের। মনে হয় যেন সেই ছোটবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম। স্কুলের সামনে গিয়েই চোখ পড়েছে সেই আমার প্রিয় রুমগুলোর দিকে। একদম ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে এসেছে আমার খুবই ভালো লেগেছে। এখন নতুনভাবে এখানে অনেক রাইডস দিয়েছে খেলার জন্য, বাচ্চারা এখানে খেলাধুলা করে। স্কুলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আগের থেকে। আগে যে কত পাতা কুড়োতাম স্কুলে, মাঠে সবাই মিলে পাতা কুড়াতাম, খুবই ভালো লাগতো। আর কত যে লুকায় লুকায় থাকতাম পাতা যেন না কুড়াতে হয়। দেখতে দেখতে যে এতগুলা বছর কেটে গেল, সত্যিই ভাবা যায় না। তারপরেই তো হচ্ছে স্কুলে এসে সবার প্রথমে আমি পপকর্ন কিনে খেয়েছি। আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি মনে হয় সেই ছোটোবেলায় ফিরে এসেছি। এখানে স্কুলে, আমাদের প্রাইমারি স্কুলের সামনে এখানে ফুলের বাগান করেছে। খুব ভালো লাগছিল দেখে যে পরিবেশটা অনেক সুন্দর। আমি খুবই খুশি যে স্কুলটা এত পরিবর্তন হয়েছে। তারপরে বিকালবেলা তো বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করছে। পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার বাচ্চারা এখানে এসেছে, খেলছে। সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে। স্কুলটা যেহেতু অনেক গাছপালা, ঠান্ডা, তার মধ্যে আমার বান্ধবী চলে এসেছে। সে একদম ছোট বাচ্চার রাইডসে উঠে পড়েছে। আসলে এত জোরে ঘোরাচ্ছিল, ওর নাকি মাথা ঘুরছিল, সেই জন্য সে একেবারে চুপটি করে বসে রয়েছিল। তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। সে তো পুরাই চিল্লাতে চিল্লাতে অবস্থা খারাপ, কারণ হচ্ছে দোলনাটা একেবারে উল্টো পাশে ঘুরছিল। তার মধ্যেই সব কিছু ঘোরা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, সেই জন্যই হাঁটি হাঁটি পা পা করে চলে যাওয়া হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।